नौकरी की मांग को लेकर बेरोजगार युवा मंच, टीएमसी का समर्थन। इसको फैक्ट्री के आधुनिकीकरण और विस्तारीकरण का काम पिछले 1 साल से चल रहा है और इस काम के लिए बड़ी संख्या में श्रमिकों की जरूरत है। हीरापुर इलाके के बेरोजगार युवकों ने रोजगार की मांग को लेकर बेरोजगार युवा मंच का गठन किया है और कई बार आंदोलन भी किया है। उन्होंने तृणमूल कांग्रेस के पार्षद अशोक रुद्र से मुलाकात की और विधायकों और जिला अध्यक्षों सहित तृणमूल कांग्रेस के सभी नेताओं को अपनी जायज मांगों से अवगत कराया और शनिवार को एक प्रेस कॉन्फ्रेंस की। तीनों नगर अध्यक्ष शिवानंद बाउरी, मोतीलाल टुडू, चैतन्य माझी समेत 36 पार्षदों की मौजूदगी में अशोक रुद्र ने क्या कहा, सुनिए। स्टाफ रिपोर्टर, एएनएम न्यूज। विगत एक बछर धरे আমরা ইসকোর মডার্নাইজেশন এবং এক্সপেনশনকে যেমন স্বাগত জানাচ্ছি, ঠিক একইভাবে আমরা এখানে যাতে স্থানীয় বেকার যুবক যুবতীরা যে মঞ্চ বেঁধেছে, বেকার যুব মঞ্চ, তাদের পক্ষ থেকে আমরা বিগত এক বছর ধরে আওয়াজ তুলেছি যে স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড এই ক্ষেত্রে এখানে যদি সেই দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা থাকে তাহলে আগে এখানকার স্থানীয়দের চাকরি দিতে হবে। এবং আমাদের যেটা বক্তব্য, যেই মডার্নাইজেশনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিতে হবে বাউন্ডারি ওয়াল থেকে 10 কিলোমিটারের ভেতরে যে এলাকাগুলো সেখানে, তারপরে অগ্রাধিকার দিতে হবে আসানসোল দক্ষিণ বিধানসভা এবং তার যে 6টা গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার বেকার যুবক যুবতীদের, এবং কুলটি বিধানসভা যেগুলো 10 কিলোমিটারের বাইরে পড়ছে। কারণ এই দুটো স্টিল প্ল্যান্টের মেন প্ল্যান্ট হচ্ছে আমাদের এই আসানসোলের বানপুরে, এবং কুলটিতে এর একটা অনেক পুরনো একটা ওয়ার্কস আছে, এটা দিতে হবে। এবং এরই সাথে পরবর্তীকালে আরও প্রয়োজন হলে এরপরে আমাদের মহকুমা, জেলা এবং আশেপাশের জেলা থেকেও যদি নেয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এর আগে যেটা আমাদের অভিজ্ঞতা, যদি এখানকার 4 জন লোক এখানে চাকরি পেয়েছে তাহলে 6 জন বাইরে থেকে এসেছে। দ্বিতীয় যে দাবিটা হচ্ছে যে ইস্পাত মন্ত্র এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়াকে আমরা স্ট্রংলি দাবি জানাচ্ছি এখানকার যারা আমাদের ওয়ার্কার ভাইরা আছে তাদেরও সমহারেতে বেতনটা দিক, এটা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।